আচার্য চাণক্য বলেছিলেন, রাজারা একবারই বলেন, পণ্ডিতরাও একবারই বলেন, এবং কন্যাদানও একবারই হয়। এই তিনটে কার্য এক একবারই হয়। পত্নী সেই হয় যে পবিত্র আর কৌশলী হয়। পত্নী সেই হয় যে পতিব্রতা হয়। পত্নী সেই হয় যার নিজের পতির প্রতি প্রীতি থাকে। পত্নী সেই হয় যে নিজের পতিকে সর্বদা সত্যি বলে। পুত্রহীনের কাছে ঘর শূন্য হয়ে পড়ে। যার কোনো ভাই নেই তার কাছে চারিদিক শূন্য হয়ে পড়ে। মূর্খের হৃদয় শূন্য হয়, আর নির্ধনের কাছে তো সব কিছুই শূন্য হয়ে পড়ে। নির্ধারণ ও দরিদ্র ব্যক্তির পক্ষে যে কোনো প্রকারের সভা ও উৎসব বিষের সমান হয়। ধর্মে যদি দয়া না থাকে তাহলে সেটা ত্যাগ করে দেওয়া উচিত। বিদ্যাহীন গুরুকে, ছলনাময়ী পত্নীকে এবং স্নেহহীন বান্ধবদেরও ত্যাগ করে দেওয়া উচিত। সময় কেমন, কে মিত্র, কোন স্থান কেমন, আয় ব্যয় কেমন, আমি কার, আর আমার শক্তি কেমন, এসব বারবার চিন্তা করা উচিত। জন্ম দেওয়া, উপনয়ন, সংস্কার করানো, বিদ্যা দান করা ও অন্নদাতা এবং ভয়ের থেকে রক্ষা করা, এগুলি একটি আদর্শ পিতার কাজ। রাজার পত্নী, গুরুর পত্নী, মিত্রের পত্নী, পত্নীর মা এবং নিজের মা সকলেই মাতার সমান হয়। ঘষে, কেটে, জ্বালিয়ে এবং পিটিয়ে, এই চার প্রকারে যেমন সোনার পরীক্ষণ হয়, ঠিক সেই প্রকারের ত্যাগ, শীল, গুণ আর কর্মের দ্বারা পুরুষের পরীক্ষা হয়। বিপত্তি আর সংকটে ততক্ষণ পর্যন্ত ভয় পাওয়া উচিত যতক্ষণ পর্যন্ত সেটা দূরে রয়েছে, কিন্তু সংকট সামনে উপস্থিত হলে বিনা সংকোচে সেটার মোকাবিলা করা উচিত, সেটাকে দূর করার উপায় ভাবা উচিত। একই মায়ের গর্ভ থেকে একই গ্রহ নক্ষত্রের জন্ম নিলেও দুজন ব্যক্তির স্বভাব কখনো একরকম হয় না। উদাহরণ হিসাবে কুল আর কাঁটাকে নেওয়া যেতে পারে। অলস্য দ্বারা বিদ্যা নষ্ট হয়ে পড়ে, অন্যের হাতে গেলে ধন নষ্ট হয়ে পড়ে। বীজ কম দ্বারা ক্ষেতের ফসল, আর সেনাপতি ছাড়া সেনা নষ্ট হয়ে পড়ে। অভ্যেস দ্বারা বিদ্যার, শীল স্বভাব, বংশের গুণ দ্বারা শ্রেষ্ঠত্ব এবং চোখ দ্বারা ক্রোধের পরিচিতি হয়। যেসব ব্যক্তি বেদকে, পণ্ডিতকে, শাস্ত্রকে, সদাচারকে এবং শান্ত মনুষ্যকে বদনাম করে তারা বৃথা কষ্ট করে।